বিয়ে বাড়িতে এসে এরকম গাছ গিফট পাচ্ছেন, আপনি কি নিজে কোনো গিফট আশীর্বাদ গিফট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, যেহেতু আমার বান্ধবীর মেয়ে, ওকে তো একটু আশীর্বাদ করতেই হয়। হ্যাঁ, কিন্তু ও তো আমার বান্ধবীর মেয়ে, ওকে আমার একটু আশীর্বাদ করতেই হবে, সে বিশেষে দিয়েছি। আর এখানে না 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 না, এটা প্রথম। হ্যাঁ না, একটা গাছ তো অবশ্যই এখন যা অবস্থা এনভায়রনমেন্টের যেটা চলছে, তার জন্য তো একটা গাছ একটা প্রাণ তো আছেই আর কি, এটার জন্য আমরা এই গাছটা খুব খুশি হচ্ছি। আমার কিছু বলার নেই, ওর একটা ইচ্ছা ছিল, মানে ছোট থেকে ইচ্ছে একটু মানুষের পাশে দাঁড়িয়ে যদি কিছু করা যায়, তো হঠাৎ করেই ওর ভাবনাটা এলো আর কি। তা আমরা সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ অবশ্যই, মানে খুশি হয়েছি যে ও কিছু যদি করতে পারে, সামান্য কিছু যদি করতে পারে, দুটো মানুষের কাজে লাগলেও যদি লাগতে পারে, এটাই আর কি মানে সবসময় চেয়েছি, সেটা যদি হয়। সাধারণত আমরা দেখি যে বিয়ে বাড়িতে কেউ এলে আশীর্বাদ গিফট নিয়ে আসে, তাই না? সেই জায়গা থেকে আপনারা বলছেন কাউকে গিফট না আনতে, উল্টো রিটার্ন গিফট হিসেবে গাছ এটা বার্তা দিচ্ছে। গাছটা অবশ্যই আমরা এখন সবাই চাইছি যে সবাই মানে গাছটাকে লাগাক বা পরিবেশটাকে ঠিকঠাক রাখুক। তা সেইখানে মানে ওর উদ্দেশ্যটা যারা পূর্ণ করছে, তারা মানে একটু সচেতন ভাবে এটা করুক, এটাই আমরা মানে তারা নিশ্চয়ই সচেতন মানুষ যারা ওর ইচ্ছাটাকে মূল্য দিচ্ছে, তারা মানে গাছটা লাগিয়ে সচেতন। অনেক শুভকামনা আপনার, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই কারণে আমাদের আশা আমরা যে এই চিন্তা ভাবনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য চান যে তারাও চাই বলতে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার যে কে কিভাবে কি করবে, তবে আমার মনে হয় যে অনেকেরই ইচ্ছে থাকে সাহায্য করবার, কিন্তু সবাই হয়তো সাহায্য করার পদ্ধতিটা জানে না, বা মানে সোপানের সম্পর্কেও আমি যখন কাজ শুরু করি তখন আমি অনেকের কাছেই শুনলাম যে সোপান সম্পর্কে অনেকে জানে না। তো আমার ইচ্ছে ছিল যে সোপান সম্পর্কে সবাই জানুক, আর যদি আমার মাধ্যমে কয়েকজন মানুষের সাহায্য হয় বা আমার মানে আমি যদি কাউকে একটু ইন্সপায়ার করতে পারি যে সব কেউ যদি এইভাবে একটু ভাবতে পারে, তাহলেই আমার মানে অনেক বড় প্রাপ্তি সেটা। আচ্ছা, কেন বেছে নিলেন? গাছকে বেছে নিলাম কারণটা খুব সহজ, মানে আমরা এই সাহায্য করাটা, যেমন আমরা তো কিছু প্রাণের জন্যই সাহায্যটা করছি, তাহলে একটু প্রাণ আমরা তাদেরকেও ফিরিয়ে দিলাম, আর গাছগুলো যখন একটু একটু করে বড় হবে তারা প্রত্যেকে আমাকে মনে রাখবে, এইটুকুই। আমার নাম শুভাঙ্ক্ষী, সোপানের একজন কনিষ্ঠতম সদস্য। হ্যাঁ, আমাদের সোপানের উদ্ভব কোভিডকালীন সময় থেকে, হঠাৎ করেই বলতে পারেন, কারণ সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে রাস্তাঘাটে, এমনকি বিভিন্ন রেল বস্তিগুলোতে শিশু থেকে শুরু করে বিভিন্ন পরিবার মানে খাওয়ার জোগানটুকু পাচ্ছিল না। তো সেই সময় থেকেই বলতে গেলে দিদির প্রথম ভাবনা চিন্তা যে যদি তাদের জন্য যদি কিছু একটু করা যায়, যদি তাদের প্রতিদিনের একটু যদি অন্য তাদের মুখে তুলে দেওয়া যায়, তাহলে খুব সুবিধা হয় তাদের। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা নতুন কিছু দেখতে পেয়েছি। হ্যাঁ, যার বিয়ে সে কি হয় আপনাদের সাথে, সেই শুভাঙ্গীদির কথা বলি, যারা আজকে শুভ পরিণয়। সেই দিদি প্রথম থেকেই আমাদের সোপানের সাথে যুক্ত রয়েছে ওতপ্রোতভাবে, বিভিন্নভাবে, পরোক্ষ বলুন বা প্রত্যক্ষভাবে বলুন। তো এই দিদি এমন একটা ভাবনা চিন্তা করেছে যা সাধারণ মানুষ হঠাৎ করে ভাবনা চিন্তা করতে পারে না, মানে খুব আলাদা একটা ভাবনা চিন্তা। তো দিদির এই ভাবনা চিন্তাটা আমাদের ভীষণই ভালো লেগেছে। তো সেইভাবে না, একদমই নয়। হ্যাঁ, সোপান শুধুমাত্র সোপানের সাথে যুক্ত বলেই সেই সব মানুষদের ভাবনা চিন্তাকে নিয়ে কাজ করে তা না। সোপান সবসময় চেষ্টা করে আরো বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছতে, সাধারণ মানুষের বিভিন্ন ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে সেই কাজগুলো মানুষের যাতে অনেক বেশি সুবিধা হয় তাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ, সমাজের জন্য কাজ করতে। সোপান মানে সমাজের জন্য একটা ভালো কাজ তুলে ধরা। সেখানে দিদির এরকম ভাবনা চিন্তা, তো সেটা তো মানে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না।
তো এই দিদির এই ভাবনা চিন্তাকে কাজে লাগিয়েই আমরা দিদির সাথে আজকে যুক্ত হয়ে আজকে দিদির এই শুভ পরিণয়ে যুক্ত হয়েছি। এবং দিদি চেষ্টা করেছে যে এই ছোট ছোট বাচ্চাদের জন্য এবং আমরা যেই সমস্ত সমাজের কাজ করে থাকি তার জন্য মানে কিছু যদি দিদি পারে তো সেই সাহায্য আমাদের হাতে তুলে দিতে, এবং শুধু আমরা সাহায্য নেবো তা তো নয়, আমরা কিভাবে সাহায্য না এই প্রথম ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই এটাই প্রথম। খুব ভালো, খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। হ্যাঁ পাশেই দাঁড়িয়ে সেই জায়গা থেকে এই চিন্তা ভাবনাটা আপনার মেয়ের সম্পর্কে 100% সত্য কথা। এটা সত্যি কথা, আমার গলা বসে গেছে। এটা আমার মেয়ের কৃতিত্ব। আমি চাই আমার মেয়েকে দেখে আরো মানুষ এগিয়ে আসুক এই দুস্থ বাচ্চাদের পাশে এবং সোপানের পাশে। সোপানের মতো অনেক সংস্থা ভারতবর্ষ জুড়ে কাজ করছে। আমি চাই প্রত্যেকে, আমার এলাকার যত মানুষজন আছে প্রত্যেকে সোপানের পাশে দাঁড়াক, এইটা আমি কামনা করি। এই বলে আমি আমার শেষ করছি। আমি পুরো সাপোর্ট, 100% সাপোর্ট আমার পরিবারে এবং আমার যারা বন্ধু বান্ধব প্রত্যেকে ওর এই বসি প্রশংসা করছে, ওর এই উদ্দীপনা উদ্যম, এটাকে আমরা সবসময় সঙ্গে। আমি চাই ও আগামী দিনে এইরকম মানুষদের পাশে আরো বেশি করে থাকুক, এটাই আমার প্রার্থনা। সোপান কাজ করেছে সরবেরিয়াতে এবং শ্যামনগরে, মানে সেরকম সেই অর্থে সোপানের কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। আমরা অনেক জায়গাতেই কাজ করেছি, তবে মেনলি আমাদের দুখানা স্কুল চলে, অবৈতনিক পাঠশালা, সেটা একটা শ্যামনগরে এবং একটি সরবেরিয়াতে। ভবিষ্যতে পরিকল্পনা আছে ওমেন্স এম্পাওয়ারমেন্ট, এডুকেশন এবং বয়স্ক মানুষদের নিয়ে কিছু চিন্তা ভাবনা করার। মেনলি 3টে বিষয়ের উপর আমাদের ফোকাস। আমার নাম শুভঙ্কর আর আমার পাশে সুদীপ্ত, আমরা সোপানের একজন প্রতিনিধি। সোপানের সাথে যুক্ত বলে অবশ্যই চিন্তা ভাবনা করেছে, কিন্তু চিন্তা ভাবনাটা একেবারেই অভিনব এবং সোপানের 4 বছরের কর্ম অভিজ্ঞতায় এটা প্রথম এরকম একটি কাজ যে অ্যাকচুয়ালিতে সোপান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তখন সোপান হয়নি, তখন অ্যাকচুয়ালি কাজটা শুরু হয়েছিল আমার হাত ধরে, কিন্তু পরবর্তীকালে প্রচুর মানুষের সহযোগিতায় সোপান 4 বছর ধরে এগিয়ে চলেছে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এবং তার মধ্যে শুভাঙ্গী একজন, যে যার আজকে বিয়ে। শুভাঙ্গী আমাদের সাথে প্রথম দিন থেকে সোপানের সাথে যুক্ত এবং ওতপ্রোতভাবে যুক্ত, এতটাই যুক্ত যে ও আজকে ওর এই একটি শুভ দিনে ও আমাদের সোপানকে কিন্তু ভোলেনি এবং সোপানের পাশে যেভাবে সম্ভব। দাশগুপ্ত, আমি বিরাটির থেকে এসেছি। খুবই ভালো লাগছে। বর্তমানে পরিবেশের যে অবস্থা, বিশেষত দূষণ, সেই দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় এই অভিনব প্রয়াস আপনাদের তরফ থেকে নেওয়া হয়েছে।